চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, সকলে জানেন যে 600-র অধিক বড় ধরনের একটা নিয়োগ বা আবেদন চলতেছে। এর মধ্যে একটা পদ আছে আপনাদের স্টোর হেল্পার ক্যাজুয়াল। এখানে আপনারা আবেদন তো করবেন অনেকেই। এখন বিষয়বস্তুটা হলো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। বেতন হবে প্রথম অবস্থায় 27,000 টাকা। এখন এইখানে যেহেতু মাধ্যমিক পাশে আবেদন 27,000 টাকা প্রথম অবস্থায় বেতন, তার মানে আপনাদের কিন্তু আগে জানতে হবে এই যে স্টোর হেল্পার পদের মূলত কাজ কি, তারা কি ধরনের কার্য পরিচালনা করে। এবং এখানে আরেকটা বিষয় লেখা হলো, চাকরি হওয়ার পরে 89 দিন আপনারা চাকরি করতে পারবেন, তারপর শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য। তাহলে 89 দিন পর কি চাকরি চলে যাবে, না চাকরি করতে পারবেন। এবং আপনারা সহজভাবে কিভাবে আবেদন করবেন এবং এটা পরীক্ষা কোথায় হবে, কি বিষয়ে পড়াশোনা করবেন, বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে আপনাদের কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলি, বিষয়গুলি আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, যথারীতি আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেই বিষয়ে চলে যাই। তার আগে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনাদের একটু বলি। স্টোর হেল্পার ক্যাজুয়াল, এখানে কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলি, এখানে 875 টাকা বেসিক হিসাবে 27,000 টাকার উপরে বেতন আসবে। এখন এদের মূলত কাজ কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টোর হেল্পার ক্যাজুয়াল পদের মূলত কাজ হলো সংস্থার স্টোর বা গুদাম ব্যবস্থাপনার সহায়তা প্রদান করা। যেরকম কি কি সহায়তা প্রদান তারা করবে, এখানে স্টোর থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ এবং নির্ধারিত স্থানে সরবরাহ করা। এখন স্টোর হেল্পার বলতে কি, আপনার স্টোর তো আপনারা তো বুঝেনি, যেরকম স্টোর গুদাম বলে, এগুলো তো বুঝেন আপনারা। স্টোর হেল্পার মূলত কাজ হবে যখন স্টোরের মধ্যে কিন্তু এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে বিমানের বিভিন্ন যন্ত্রাংশ, টুল, বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি কিন্তু থাকবে, বিভিন্ন ইত্যাদি যন্ত্রপাতি, সেগুলো গুছিয়ে রাখা। যখন গাড়িতে বিভিন্ন যন্ত্রপাতি আসবে, স্টোর অফিসার যখন বলবে যে এই মালটা তুমি এইখানে রাখো, এই মালটা এইখানে রাখো, যখন অন্য দপ্তর থেকে স্টোরে মাল নিতে আসবে, তখন মালটা বুঝাই দেওয়া, এক স্থান থেকে অন্য স্থানে রাখা, এই টাইপের কিন্তু স্টোর হেল্পার মূলত কাজ করে থাকবে। তারপর কি কাজ করতে হবে তাদের, তাও বলে দেই। তারপর হলো স্টোরের ভিতর এবং বাইরে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এখন যেহেতু আপনি স্টোর হেল্পার, স্টোরের দায়িত্বটাও কিন্তু আপনার। যেহেতু আপনি স্টোর হেল্পার, স্টোরের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার। সেক্ষেত্রে নিয়মিত আপনার কি করতে হবে, স্টোরের সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা, সম্পূর্ণভাবে মালামাল ঠিকভাবে আছে কিনা, এই ধরনের দায়িত্ব কিন্তু আপনার এই স্টোর হেল্পারের পালন করতে হবে। তারপরে বিষয়বস্তুটা বলছে টুলস এবং ইকুইপমেন্ট সঠিকভাবে সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা। যেটা আমি প্রথমে বলছি, বিভিন্ন টুলস থাকবে, বিভিন্ন যন্ত্রপাতি থাকবে, এগুলো যখন স্টোরের মধ্যে থাকবে ঠিকভাবে এলোমেলো থাকলে সেগুলো গুছিয়ে রাখা, কোনো প্রোডাক্ট মরিচা ধরছে কিনা, জং ধরছে কিনা, এই টাইপের যদি কোনো খারাপ প্রোডাক্ট থাকে সেটা স্টোর অফিসারকে সাথে সাথে অবহিত করা। এবং অন্য কোন মাল কোথায় রাখবে, যখন স্টোর অফিসার বলবে যে এইখান থেকে এই মালটা বের করে দাও, এইখান থেকে এই মালটা বের করে দাও, যেন সাথে সাথে মালটা তারা বের করে সুন্দরভাবে দিতে পারে, সেটা কিন্তু আসলে আপনারা বুঝতে পারছেন। সেই প্রেক্ষিতে কাজ করতে হবে। এখন আর কি কাজ করতে হবে তার আগে আমি বলে দিই, এটা তো যে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা সকলেই জানেন। এই আবেদন এটা কিন্তু চলবে দীর্ঘদিন বলতে এটা এপ্রিল মাস চলতেছে, আগামীতে মে মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এখন বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। কিছু পদে শুধুমাত্র ছেলেরা, কিছু পদে শুধুমাত্র ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখন এখানে যারা আবেদন করতে চাচ্ছেন, এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, বিষয়বলী আমি বলে দেব, সেইভাবে আপনারা আবেদন করতে পারবেন। আর পরীক্ষার বিষয়টা আমি একটু বলি, মাঝখানে একটু বলে দিই। পরীক্ষা হলো সম্পূর্ণ ঢাকাতে হবে, আবারও বলে দিই, পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে ঢাকাতে হবে পরীক্ষা। সেই ক্ষেত্রে আপনারা যারা অ্যাপ্লাইগুলো করবেন,
ঢাকা আসা মানে ঢাকায় এসে যে পরীক্ষা দেবেন ওই ধরনের কিন্তু আপনাদের প্রিপারেশনগুলো কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। কারণ আপনি যদি ভাবেন যে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে, তা কিন্তু না। পরীক্ষা কিন্তু সম্পূর্ণ ঢাকাতে হবে। ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এখন এই পদে যারা পরীক্ষা দিবেন, এই পদের জন্য একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। তাই যাদের সাজেশনটা প্রয়োজন আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা নক দেবেন। এখন তাদের কাজ নিয়ে আমরা চলে যাই, তারপর আলোচনা করব 89 দিন পরে চাকরিটা কি থাকবে কি থাকবে না। তারপরে বলছি যে সরঞ্জাম গ্রহণ এবং বিতরণের রেকর্ড সংরক্ষণ করা। উদাহরণস্বরূপ আপনার স্টোরে ধরেন 5টা যন্ত্রাংশ আছে, এটা ধরেন কোনো অফিসার নিল বা কোনো দপ্তরে নিল, তখন তো চালান করবে। চালান করে যে স্টোর থেকে 5টা মালামাল নিছে, এই 5টা আপনার কাছে সংরক্ষণ করে সুন্দর করে নোটবুকে লিখে রাখতে হবে। যখন স্টোর অফিসার আসবে তাকে দেখাতে হবে, স্যার এই 5টা মাল ওখান থেকে গেট পাস হয়ে আসছে, আমি মালগুলা দিয়ে দিচ্ছি। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। এখন 89 দিন পর আসলে চাকরি কি হবে, এই নিয়ে আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই 89 দিন আমি চাকরি নিলাম, কষ্ট করে পরীক্ষা দিলাম, আমার 89 দিন পরে চাকরি চলে গেল, তো সেক্ষেত্রে আমাদের কি হবে? ভাই 89 দিন পর চাকরি আপনার যাবে না। এখন বলবেন কিভাবে যাবে না? 89 দিন পরে একদিন বন্ধ থাকবে, বন্ধ থাকার পর আবার 89 দিন নবায়নযোগ্য হবে, তারপর আবার 89 দিন বন্ধ থাকবে, 89 দিন পর আবার নবায়নযোগ্য হবে। এইরকম নবায়ন হতে হতে আপনি কিন্তু চাকরিগুলা করতে পারবেন। এখন বিষয়বস্তু হলো, এই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত একটা ভিডিও আপলোড দিব যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 89 দিন চাকরির পরে কি হবে, চাকরি চলে যাবে নাকি থাকবে, এই বিষয়ে আপনার চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। এখন এটার পদটা কেমন হবে, পদ নিয়ে তো বিস্তারিত আলোচনা করলামই। এখন এইখানে মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, শুধুমাত্র দাখিল পাস হলে আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো, যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর পড়াশোনা কিন্তু করতে হবে ভাই, প্রচুর অ্যাপ্লাই পড়বে। বাংলাদেশের 64 জেলা থেকে যেহেতু আবেদন করার সুযোগ রয়েছে, প্রচুর অ্যাপ্লাই পড়বে। আপনাদের কিন্তু ওইভাবে পরীক্ষার প্রস্তুতি আপনাদের অবশ্যই নিতে হবে। কারণ অ্যাপ্লাই প্রচুর পড়লে কিন্তু আপনার কম্পিটিশনও বেশি হবে। আপনাদের ওইভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে, তার জন্য পড়তে হবে প্রচুর পরিমাণ। আপনাদের প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে। আবেদন করলেন পড়লেন না, তা কিন্তু হবে না। তাই সাজেশন প্রয়োজন হলে এই বিষয়ে প্রস্তুতিমূলক আপনারা যেন প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারেন, এই জন্য সাজেশন তৈরি করা হয়েছে। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন। তা আপনাদের যে কোনো বিষয়ে জানতে কমেন্টস করতে পারেন কমেন্টস বক্সে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।